আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বরাবরের মতন আবার রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আমার বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটে, যেদিন রান্না বান্না থাকে আর কি। আর বাকি সময় তো দেখা যায় শুয়ে থাকি, ঘুরতে যাই, এক এক দিন এক একটা। তো যাই হোক, আজকে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই অসুস্থ। আজকে আবার বাইরে বৃষ্টি হইতেছে, অসুস্থতা। আজকে সকালে উঠি নাই, রান্না বান্নাও করি নাই। তা এখন বাজে হচ্ছে বিকাল 4:30। বিকাল 4:30, 4:30 বাজে। এখন ডালিম গেল হচ্ছে মাহিয়াকে আনতে, কারণ আজকে মালিহাকে স্কুলে দিই নেই। এখানে হচ্ছে চা বানাবো, তার জন্য দুধ জাল দিছি। এখানে হচ্ছে মাখায় ঝোখায় মাখা ডাল করব। আর এটা হচ্ছে হার্ড চিকেন, মানে শক্ত চিকেন যেটাকে বলে। এটা হয়তো অনেক সময়ের ব্যাপার, তো এটা আস্তে আস্তে হোক। আঁচটা কমাই দিলাম, এটারও কমাই দিই যাতে আবার না পড়ে যায়। দুপুরে যেহেতু রান্না বান্না করি না, রান্না বলতে ভাতা ছিল, ডাল ভর্তা ছিল। তো মাহিমে তো এগুলো দেখাইবো না, আর আমারও ভালো লাগতেছে না। তো মাহিমে যে কাবাব নিয়ে আসলো, এই যে মাহিমে খাওয়ার অবস্থা দেখছেন, অর্ধেক খায় ফেলাইছি হয়ে গেছে। আর মালিহা মেবি এখানে খাচ্ছে পাতাতাস। তুমি কি করছো? আজকে স্কুলে যায় নাই মালিহা। মাহিয়া স্কুলে গেছে, মাহিমও গেছিল। মাহিমের তো ছুটি আজকে, আইসা পড়ছে। মাহিয়ার এখন ছুটি। তো আজকে এখন একটু ভালো লাগতেছে, রান্না বান্না শেষ করে বিকালে একটা প্ল্যান আছে, রোজার জন্য কিছু তৈরি করব। যদি পারি তাহলে বানাবো, আর যদি না হয় তাহলে আজকে শেয়ার করা হবে না। তো আমার পুরো ব্লগটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে জামা কাপড় এগুলো ভাঁজ করতে হবে, মানে কাজ আমার জন্য বসা থাকে। আর ড্রয়িং রুমের কী অবস্থা, আমি এখন ড্রয়িং রুমে মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই পাশে আসিও নেই। এই যে মালিহার অবস্থা, মালিহা কী করে শুয়ে গেছে, আর্ট করছে মালিহা, পেপা পিক কালার করছে। বই ছিঁড়া ফেলেছে। এটা ওই দিনকে ওর বান্ধবী স্কুল থেকে গিফট দিছিল, ওর এক বান্ধবীর জন্মদিন। তো ওইটাই, তো যেগুলো কালার করছে এটা মেবি মাহিয়া কালার করছে, আর একা কি এগুলো মালিহা। কারণ মালিহা এখনও পুরোপুরি কালার করা শিখতে পারে নাই বা শিখে নেই, বাচ্চা মানুষ। যে কালার বক্সটা, এখানে কালার, আর একটা সাইন পেন, আর ওই যে খেলনা টেলনা সব আলাদা। তো যাই হোক, ঘরটার আজকে আর কিছু দেখি, যদি ভালো লাগে তো গুছাতে হবে। তো কি করি, যতটুকু পারি সম্ভব আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তত চাটা কেমন হয়েছে? না, মাশাআল্লাহ খুব সুন্দর। তোমার হাতের চাই না সব সময় ভালো। একটু চাপা না চাপা। চাপা না, সত্যি কথা। এই মাহিয়া কি করবে, জামা কাপড় খোলাও কি খুঁজতেছো? না মাহিয়া। না, কাবাব নাই, শেষ হয়ে গেছে। আমি খেয়ে দিলাম তো। না, ও তো দুপুরে খেয়ে গেছে না, এখন ওরে কিছু বাইজা টেজা দে। পিঠা খাইবা? দিতে পারো। মাহিয়া লাগে কালকে ওই যে পাতা তার বাচ্চি ওই কালকে কইতাছে প্রায় একদিন আমার কি দিবা জানিও। আম্মু আবার কেমনে বাজে? লাইটটা দাও। আম্মু কেমনে বাজছে? আম্মু কেমনে পাচ্ছি? পিএস দিয়া আমরা তো এটা খাইছি কালকে, টেস্ট দিয়া বাজে না তো। দেখছো? মুই ওইটা পছন্দ করে। পিঁয়াজ আর কাঁচামরিচ হুম, ধন্যবাদ। চিনা পাতা টাতা এগুলো আমার অনেক জার। তাই এটা একটা নাটকই হয়েছে, খালি উদা নাটক করে, উদা নাটক বাজ। টঙ্গি একটা মাইয়া হয়েছে। যাও তুমি জামা কাপড় খোলা ফ্রেশ হও। তোমার আরবি ক্লাস আছে মাহি, আজকে ফোন দিব টিচারে। আমার বাবা Ready হও। তো বাবা ও বাবা দেব না। আমি চায় শর্টটা নিছি, দুধের উপরে যে শর্টটা বসছে। তুমি এটা পছন্দ করো? বাইরে কি বৃষ্টি হইতেছে? আজকে খিচুড়ি হইলে ভালো হইতো। সারাটা দিন বৃষ্টি, একটা সিটাও পারার করে নাই। এই খবর, শক্ত মুরগি রান্না করতেছি। তো বইসা খাও। এই তো আমি হচ্ছে মাংসটাকে ভালো করে কষায় নিছি, কষায় সাইডে রেখে দিছি। তারপরে হচ্ছে ডালটাকে আমি ভালো করে বাগার দিয়ে নিব, বাগার দিয়ে এটাও সাইডে রেখে দিব, কারণ বাগার দেওয়া শেষ। তারপরে হচ্ছে আমি যে আজকে রোজার জন্য যে প্রস্তুতি নিতেছি, যে তার জন্য হচ্ছে চিকেনটা আর হচ্ছে সব
টাইপের ময় মশলা দিয়ে তারপর হচ্ছে বাঁধাকপি, গাজর, দেন মটরশুঁটি এগুলো আস্তে আস্তে দিয়ে আমি আমার মতন করে রান্না করে নিছি। রান্না করে তারপরে যাব হচ্ছে এগুলা বানাতে। তো এর আগে হচ্ছে রান্নাঘর দেখেন কি অবস্থা হয়েছে। আমি গুছায় কাজ করি, তারপরে হচ্ছে মানে নোংরা হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো রান্নাঘর গুছগাছ করে তারপরে যাব হচ্ছে বানাতে। এই তো আমার রান্নাঘর গোছানো শেষ। এখন হচ্ছে যেখানে হচ্ছে ডাল, এটা তো বাগার দিছি, ভাত অল্প আছে, রাত্রে রান্না করব। আর বাকিটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা পুর বানায় রাখছি। এখন হচ্ছে পাউরুটি দিয়ে হাফ মুন পাই যেটা আছে ওটা বানাবো, তো এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে মুরগির মাংস, পানি কষায় রাখছিলাম, এখন পানি দিয়ে হালকা আঁচে বসায় রাখবো যাতে ভালো করে নরম হয়। পাঁচে দিয়ে রাখছি, এটা হালকা আঁচে হইতে থাকবো। মাহি ওদিকে পড়তেছে। তো এখন আপাতত কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে এগুলো বানানো। তো চলেন ঝটপট এগুলো বানাই। আর এইদিকে মালিহা কি করছে? উনি বাবা রে, সারাক্ষণ খালি মোবাইল মোবাইল। এই দুস্তু মাইয়া, আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে, দেখি তো একটু বাহিরে কেমন ঠান্ডা। আমি তো নর্মালি জানলা খুলি না। ওরে বাবা রে, সেই লেভেলের ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা। এখান দিয়ে দেখা যাচ্ছে কিছু? প্রচুর ঠান্ডা, হালকা ঝিরি ঝিরি বৃষ্টির মতন পড়তেছে। তো জানলা দিয়ে রাখি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সো এখানে দাঁড়ানো যাবে না। মাম্মি, মাম্মির সাথে কাজে হেল্প করবা? ওকে, দেখি ভাইয়া কি করে। চলো। কি খবর? পড়ালেখা চলছে নাকি আকাম করতেছেন কিছু? কি করতেছ? খালি দুষ্টামি তলে থাকে। চা খাইছো? আম্মুর বানানো বিস্কিট দিয়ে চা খাইলে কেমন লাগলো? ভালো। চল, আম্মুর একটু হেল্প করতে লাগবে, একটু কাজে। ওই যে আম্মু পাউরুটি দিয়ে বানাবো, একটা জিনিস বানাবো, এখন এটা হাফ মুন পাই বলে। এটা তুমি একটু হেল্প করবে আমারে, ঠিক আছে? চলো। মাহিয়া এখানে পড়তেছে, চলো। এই তো আমি এগুলা নিয়ে নিছি, এটা হালকা একটু গরম আছে। আর এই যে পাউরুটি এই যে এখানে নিয়ে নিছি। আর আমার এই যে সাঙ্গপাঙ্গ আমারে ডিস্টার্ব করতেছে, ও আমার হেল্প করব, ঠিক আছে? এখন ও কি আমার হেল্প করবো আমি তো এটাই বুঝতে পারতেছি না। তো এটা আমি কিভাবে বানাই ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে প্রথমে হচ্ছে একটা রুটি নিয়ে নিছি, রুটিটাকে ভালো করে বেলে নিব সমানভাবে, পাতলা করে বেললা। তারপরে হচ্ছে এরকম একটা গোল কুকি কাটার বা যে কোনো কিছু দিয়ে গোল করে কাটা নিব। আর এই যে এই বাড়তিগুলা দিয়ে কি করব, এটা দিয়ে হচ্ছে ব্রেড গ্রাম বানাবো। আমি ব্রেড গ্রামে এটা দেখাবো এটা কিভাবে, এখন সাইডে রাখতেছি। তো পাশে হচ্ছে ময়দা দিয়া বানাই নিছি আঠা। ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, মালিহার কান্না। হেল্প করবো। তারপরে হচ্ছে অল্প পরিমাণে করে পুর দিব। এটা খাইতে না খুবই মজা হয়েছে। দেন হচ্ছে যে এভাবে লাগাই দিব, একদম ইজি, তাই না? এটাকে তারপরে হচ্ছে ব্রেড গ্রাম দিয়ে মুড়াবো, তারপরে ফ্রোজেন করব। আর বেশি ভালো করে লাগানোর জন্য এখানে হচ্ছে কাঁটা চামচ দিয়ে সিল করে দিতে পারেন, এটা একটা ডিজাইনও হয় বা দেখতেও সুন্দর। এটা ভাজার সময় ছুঁইটা আসবে না, দেখা যাচ্ছে। আমার হাফ মুন পাই রেডি। এই যে মালিহা কিন্তু রাগ করে বসা রয়েছে। এই দেখেন কতগুলা বানানো হয়েছে। এগুলা কি করব জানেন? এগুলা ফালাবো না, এগুলো এখন আমি ওভেনে দিব। ওভেনে দেওয়ার সময় আপনাদের দেখাচ্ছি কিভাবে ব্রেড গ্রাম করতে হয়, কারণ এগুলো ওয়েস্ট করলে খাবারের জিনিস ফালানো ঠিক না। আর আমি এখানে হচ্ছে সবগুলা বানাই নিছি।
উর অনেকটা রয়ে গেছে। এখন মাহিমকে আবার পাঠাইলাম রুটি আনতে, যে মাহিম যাও নিয়ে আসো, আরেকটা রুটি প্যাকেট আনলে এটা হয়ে যাবে। তো এখানে হচ্ছে ব্রেড গ্রাম আগে তৈরি করি, তারপরে হচ্ছে এগুলা কর্নফ্লাওয়ারের মানে দেখাচ্ছি কিভাবে প্রসেসিং করব। এগুলা ব্রেড গ্রামে গুঁড়ায় তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো। আর এগুলোর জন্য আমার বক্স কিনতে লাগবে। আজকে তো শুধু এটা বানাইলাম, আরও দু একদিন আরও আবিজাবি মানে আরও কয়েক টাইপের মানে জিনিস বানাবো, যেরকম রোল বানাবো, সমুচা বানাবো, সিঙ্গারা বানাবো, তো এক এক দিন এক একটা। তো আজকে সকাল থেকে তো সারাদিনই শুয়েছিলাম, তো এখন হচ্ছে সন্ধ্যার সময় আর রান্না বান্না তো হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে যদি আলসামি করি তাহলে আমার আস্তে আস্তে বানানো হইব না, কারণ যেহেতু রোজা সামনে আইসা পড়তেছে আর বেশি দিন বাকি নাই, অনেক কাজ আছে। আমার ঘরটা সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে রোজার আগে। তো একা হাতে তো সব কিছু গুছায় নিতে হয় আস্তে আস্তে। তো যাই হোক, এখন হচ্ছে এগুলো আগে আমি ওভেনে দিব। এই যে আমি ওভেনে দিয়ে দিলাম। এটা অনেকে ব্লান্ডার করে চুলায় তাওয়াতেই করে নিতে পারেন, বাট আমি এটা করলাম না। আমি হচ্ছে তারটাকে লাগাইনি। পাওয়ারটা দিব হচ্ছে 150-এ আপ ডাউন হিটে এই 20 মিনিটের জন্য দিব। 20-30 মিনিটের জন্য দিলে এটা আপ ডাউন হিটই হয়ে যাবে, মচমচা হয়ে যাবে। তারপরে হচ্ছে ব্লান্ডারে গুঁড়া করে নিব। আর এই যে আমার বস আবার রুটি নিয়ে আসলে, এখন বাকিগুলো বানাবো। তো চলো। মোটামুটি অনেকগুলাই বানাইলাম। এখন এই যে এরা কি ডিসুম ডিসুম খেলতেছে। তুমি কি করতে চাইতাছো বলো মালিহা, বলো মালিহা। আর এই যে মাই মেরে ডাক দিলাম, রুটি শেষ, কাইটা দাও। ম্যাডাম আপনার পড়া হয়েছে আম্মু? পড়া হয়েছে? ওকে। ও আমার বেডরুমটা কি অবস্থা আগে দেখে আসি। এই যে এই রুটিগুলো একদম মানে শুকনো শুকনো হয়ে গেছে। এখন হচ্ছে ব্লান্ডার করলেই যে পুরো ব্রেড গ্রামের মতন হয়ে যাব। হ্যাঁ, এখন হচ্ছে এগুলো আমি ছিঁড়া দিয়া দিব। অনেকে চুলার মধ্যে করে নিতে পারেন, আমি এভাবে করব। আর অনেকে এই সাইডের কালারগুলো ফালাই দিলে কালারটা একদম সাদা আসবে। আমি একটু জর্দার রং দিয়ে দিব। আমার ফুড কালার হচ্ছে লিকুইডটা আছে, গুঁড়াটা নাই। যদি গুঁড়াটা থাকে তাহলে অরেঞ্জ কালার দিলে দেখা যায় একটু কালারটা সুন্দর আসে। তো আমি করব এখানে হচ্ছে একটু জর্দা রং দিয়ে দিব। এখানে হচ্ছে একটু বেশি করে দিয়ে দিলাম, জানি না কেমন ওই ভালোই জানে। এখন হচ্ছে ব্লেন্ডার করব। এই দেখেন আমার ব্রেড গ্রাম, আমি প্রথমবার আজকে বাসায় বানাইলাম। আমি আগে কখনোই বানাই নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, একদম দোকানের মতনই কালার। ও আর এদিকে হচ্ছে 4টা ডিম গুলাই নিছি। এখানে কিন্তু লবণ টবণ কিছু দিই না, কারণ লবণ দিলে ডিমে পানি ছেড়া দেয়। ওইটা এটা একটু ব্লেন্ডার কম হয়েছে। মালিহান্ন এখন হচ্ছে মালিহা এই যে এগুলো বানাইছি প্রায় 54-55টার মতন। আমার হাত পরিষ্কারই আছে। এটা হচ্ছে ডিমে চুবাবো। মালিহা দেন দেখাই একটু চাপ, হালকা চাপ চাপ দিয়া, এই তো বাস একটা হয়ে গেল। এখন হচ্ছে এগুলাকে আমি ফ্রোজেন করব, সবগুলা ডিমে চুবাবো প্রথমে। অনেকে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, বাট আমি কর্নফ্লাওয়ার দিই নাই। কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে আমি ডিম দিয়েই করছি, ডিম দিয়েই ভালো হয়। আর এই যে এরা 2 ভাই বোন আমার অত্যাচার করতেছে। হ্যাঁ, আমি কাজ করতেছি, আমার বিরক্ত করতেছে। এই যে এগুলো এখানে রাইখা দিব। এগুলা রোজার আগে এগুলো কইরা রাখলে নামাজ রোজা পড়তে বা ইফতারি তৈরি করতে সুবিধা হয়। এখানে 2 হাত ভরাতে হবে, কারণ ডিমের থেকে এটা দিলে অনেক ব্রেড গ্রাম নষ্ট হয়। তো এখন হচ্ছে অফ ক্যামেরা সবগুলা বানাই নিব। এই তো সবগুলা বানানো শেষ। এখন হচ্ছে এগুলা ডিপ ফ্রিজে রাখবো। আর বাকি 6টা এখন ভাইজা খাবো, দেখবো যে কেমন হয়েছে। ভিতরের পুরটা তো মজা হয়েছে, আর বাকি এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। মাহিম ন বাবা, চল আমরা ফ্রিজে রেখে আসি। রান্নাঘরের কি অবস্থা, একদম ক্লিন করে গেছিলাম। মানে কোনো কিছু বানাইতে হলে রান্নাঘর ছোট তো পুরাই বেহাল অবস্থা হয়ে যায়।
তো এখন হচ্ছে ঝটপট এগুলো পরিষ্কার করব। আর বেডগ্রাম বাকি এগুলা ছাইকা যে ডিমের যেই এটা আছে ওইগুলো ফালাই দিব, আর বাকিগুলো আমি হচ্ছে ওভেনে যেগুলো আছে ওইগুলো কইরা এটার সাথে মিক্স করে রেখে দিব। আর এখানে হচ্ছে তেলটা গরম হয়েছে, আমি হচ্ছে এখন এগুলো হালকা আছে সুন্দরভাবে ভাইজা নিব। এই কি করো, তোমার বাবার এটা দিয়া সোগা না, হালকা করে সস দিয়ে দিলাম। আর এই বাকি চারটা হচ্ছে আমরা খাবো একটা একটা করে, দেখি কেমন মজা হয়েছে, খাইয়া অবশ্যই রিভিউ দিব। গরম অনেক মজা হয়েছে। মাইম খাও কেমন হয়েছে দেখো তো। বিসমিল্লা বললে একটা খাইয়া দেখি। পাউরুটিতে আমি এটা প্রথমবারই বানাইলাম। বিসমিল্লাহ রহমানির রহিম। এত মজার খাবার আগে কেন বানাই নাই মাহিম, সিরিয়াসলি আসলে অনেক মজা। তাই না, খুবই মজা হয়েছে। হাত পুরো চইতেছে, গরম মাত্র চুলা থেকে নামে আসলাম। এটাই তুমি খাওয়াই দিবা, ভাইয়া তুমি খাওয়া দাও। এটাই তোমার পুরাই যাইব। আসল কথা ভিতরের পুরটা যদি মজা হয় তো এটা মজা, কেন উপরে তো শুধু পাউরুটি, মেন হচ্ছে ভিতরের পুরটা। ভিতরের পুরটা খুবই মজা হয়েছে। দেখো কীভাবে রাখছে। আজকে ঘরের অবস্থা পুরাই বেহাল, এই গুঁড়া টুড়া দিয়াম, কালকে ইনশাল্লাহ আবার সব পরিষ্কার করে ফেলবো। যাই হোক এখন আপাতত খাওয়া দাওয়া শেষ করি।